অনেকেরই প্রশ্ন, আমার যে লুকস ছিল সেই চুল কোথায় গেল? আমি আসার সঙ্গে সঙ্গে বাড়ির মালিক বলছে কীর্তনিয়া কোথায়? আমি না না আপনি নয়, কীর্তনিয়া কোথায় আসছে? মানে টোটাল তো আলাদা দেখছে না। আগে দেখতো নিমাই কিংবা গৌর, আর এখন দেখছে চৈতন্য, পুরোই তো আলাদা হয়ে গেছে। তবে এই আলাদাটা অন্য কোনো কারণ নেই। গত বছর জ্যৈষ্ঠী মাসের শেষ তারিখে মা অপ্রকট হয়েছিলেন। 22 বছর ক্যান্সার নিয়ে বেঁচেছিলেন, শুধু কৃষ্ণ নাম করে প্রত্যেক দিন 1 লক্ষ হরিনাম করতেন। যার পরমায়ু ডাক্তার নির্ধারণ করেছিলেন 60 দিন। 22 বছর কাটিয়ে গত জ্যৈষ্ঠী মাস, গত বছরের জ্যৈষ্ঠী মাসে বিদায় নিলেন, তিরোধান গেল। কিন্তু মা যাবার ঠিক 1 সপ্তাহ আগে সবাইকে ডেকে বললেন, আমি চলে গেলে আমার গৌরকে যেন কেউ নেড়া করো না। মাতৃ আজ্ঞা, নেড়া হতে পারলাম না। এই কদিন আগে গেল মায়ের বাৎসরিক ক্রিয়া। বাৎসরিক মানে বোঝেন তো, যেটাকে বলে কালা অশৌচ। যদিও বৈষ্ণবদের অশৌচ হয় না, তবু ওই কি বলবো, লোকাচার কুলাচার গ্রামে থাকতে গেলে মানতে হবে, মানে তাদের তো ভুরি ভোজ্য দিতে হবে। যাই হোক, সেটা পালন করলাম। রাধাকুণ্ড থেকে গুরুদেব আদেশ করলেন, সবার আগে তোমার একটাই কাজ, মস্তক মুন্ডন করো। তাহলে আগেরটা ছিল মায়ের আজ্ঞা, মস্তক মুন্ডন করা যাবে না। মা চলে গেলেন, 1 বছর কেটে গেল, পরিবর্তন হয়ে গেল। গুরু আজ্ঞা পালন করলাম, মস্তক মুন্ডন করে দিলাম। যারা জানতে চাইছেন, বিশেষ করে অনেকেরই প্রশ্ন হবে আমাকে এই রূপে দেখলে, প্রায় না হলেও 30 বছর পর এটা এই অবস্থায় আমাকে যারা দেখছেন, ইউটিউবে যারা আমার এই লীলা শুনবেন, তাদের কাছে অনুরোধ করছি, অন্য কিছু বিভ্রান্ত হবেন না। প্রথম আদেশ ছিল মায়ের, মা মারা যাবার সময় নিষেধ করে গেছিলেন, মস্তক মুন্ডন করিনি। গুরুদেব আদেশ, আমার শিক্ষাগুরু শ্রীমৎ সদানন্দ দাস বাবাজি মহারাজ, যেনার নবদ্বীপে চৈতন্য ভাগবত সেবাশ্রম, রাধাকুণ্ডেও চৈতন্য ভাগবত সেবাশ্রম, তিনি আদেশ করলেন নেড়া হতেই হবে। এমনকি যখন আমি বলছি, বাবা কীর্তন গাই হঠাৎ করে নেড়া হয়ে যাব, বলছে তাহলে আমার সঙ্গে সম্পর্কও রাখা যাবে না। আমি আমার স্ত্রীকে এসে বললাম, কি করবো গো? বললে, দেখো গুরু আজ্ঞা বলবান, বাকি সব বাচ্চকে। চলো, নাপিতকে ডাকলাম, টেনে দিল হুড় করে, ঝামেলা নেই, একবার ইডেন গার্ডেন করে দিল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। হয়তো যারা বিভ্রান্ত হচ্ছিলেন তাদের এই সংশয়টা মিটে গেল তো, কারণ ঢুকেই কজন বলছে, আরে এটা তো নয়, তেনার তো চুল ছিল। আমি সব বুঝতে পারছি তো আওয়াজগুলো। যারা এতদিন দেখে অভ্যস্ত ইউটিউবে আমাকে, ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন, কোথায় চললেন? মহাপ্রভু আজকে নিত্য আনন্দ সঙ্গে নীলাচলে বিহার, আর বিহার করতে করতে কি করে? নিত্যানন্দ করি সঙ্গে অতি আনন্দিত রঙ্গে, নিত্যানন্দ করি সঙ্গে অতি আনন্দিত রঙ্গে, রথ ভাগে কদয়ে কীর্তন, রথ অগ্রে কদয়ে কীর্তন, বাসুদেব ঘোষ তাই গৌর হরিব, আমার গৌর বড় দয়াময়। বাসুদেব ঘোষ
বড় দয়া হরিধ্বনি হরিধ্বনি করয়ে সঘন হরিধ্বনি হরিধ্বনি করয়ে সঘন নীলাচলে কনকাচলে ঘোরা। নীলাচলেই রইলেন মহাপ্রভু, এখানেই রেখে গৌরচন্দিকা শেষ করি, এবার লীলায় যেতে। বাবা 10টা বেজে গেছে। না না এখনই খেতে দিও না গো, খাওয়া চালু হয়ে গেছে নাকি? তাহলে কীর্তনও হয়ে গেল। এর নাম মেদিনীপুর। ইশারা হলে আর কেউ কীর্তন শুনবে না, সব হুড়ুর হয়ে উঠতে শুরু হয়ে গেছে। দেখো এবার জয় রাধে গোবিন্দ, পেট ভরলেই আনন্দ। কিন্তু একটা কথা, না না খেতে খেতে হবে প্রত্যেককে, না খেলে আমিও বাঁচবো নি, তুমিও বাঁচবে না। খাক তাতে দুঃখ নেই, কিন্তু যেন মা যত ভালো জিনিস ভেতরে পাঠাও সব সকালেই মাটি হয়ে যাবে। আর এখানে যেটা দেওয়া হচ্ছে, একবার ভেতরে খালি ভরে নাও, 7টা জন্ম তোমার সঙ্গে থাকবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। জয় রাধে। তাহলে চলুন, বাসুদেব ঘোষকায় গৌর বড় দয়াময় হরিধ্বনি করয়ে সঘন। বাসুদেব ঘোষ মহাশয় এক পাশে দাঁড়িয়ে বলে, আমার গৌর বড় দয়া মায় রে আমার গৌর বড় দয়া ময় রে ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা কোথায়? নীলাচলে ছিলাম। নবদ্বীপ, নবদ্বীপ থেকে নীলাচল। এইবার চলুন একবার অন্তত নিত্য বৃন্দাবন দর্শন করে নিই নাকি? তাহলে বৃন্দাবন যাবে তো নাকি? ইচ্ছা আছে? চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবে প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবে প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড, গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা, জয় জয় মহাবন। শিঘাট বংশীবট, দ্বাদশ কানন। কেশে ঘাট বংশীবন, দ্বাদশ কানন। কেশি ঘাট বংশীবট, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। কেশি ঘাট বংশীবন, দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল শ্রী নন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় গোপগণ, শ্রীদামাদি সখা জয় ধনু বৎসগণ। শ্রীরামাদি সখা জয় ধেনু বৎসগণ। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন।
মায়েরা এবার তো জয় দিতে হবে, আর জয় দিলে তো হাত আর নিচে থাকবে না, তালি দিলে হবে না, স্যারেন্ডার হতে হবে। 144 কারফিউ। না না, ভগবান হাত দিয়েছে, সেবায় লাগালে ভালো, যদি না লাগাতে পারো পরজন্মে আর হাত দেবে না। দুটো পা থাকবে, আরো দুটো পা বাড়িয়ে দেবে হাতের পরিবর্তে, তখন 4 পায়ে চলবে, কোনো চিন্তা নেই। জয় বৃষভানু, জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপী জয় বৃন্দাবন মারি, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মারি, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাম ঘাট, জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় দ্বিজ পত্নী, জয় না কন্যাগণ, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল, জয় জয় রাধে শ্যাম। শিরাস মণ্ডল, জয় জয় রাধে শ্যাম। জয় জয় পূর্ণমাসী নয়ন বিরম। জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জলরস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজাহ্নবা পাদ পদ্ম করিয়া সর, শ্রীজাহ্নবা পাদ পদ্ম করিয়া সর। হাত কোন কোন করছে, নাভিয়ে দাও। তোমাদের এই মেদিনীপুরের ছেলের লেখা এই ভজনটি। কে গো? ছেলেটার নামেরও একটা বৈশিষ্ট্য আছে। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম। মায়ের দুঃখী, বাবার রাম, ছেলের নাম দুঃখী রাম। পড়ে গেল হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে, কৃপায় নাম পেলেন দুঃখী কৃষ্ণ দাস। পাঠিয়ে দিলেন বৃন্দাবনে। শ্রীজীব গোস্বামী চাকরি দিলেন নিকুঞ্জ মন্দির ঝাঁট দেওয়া। ঝাঁট দিতে দিতে কুড়িয়ে পেলেন রাধারানীর চরণের নূপুর। রাধারানী কৃপা করে বললেন, তুমি আমার শ্যামের আনন্দ, তোমার নাম হবে শ্যামানন্দ ঠাকুর। শ্রীজাহ্নবা পাদ পদ্ম করিয়া সর, শ্রীজাহ্নবা পাদ পদ্ম করিয়া সর। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। মন চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো নিতাই গৌর হরি রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। এই থাক নাকি? সেই তো শেষে গিয়ে একটা দুটো হিন্দি ভজন গাইতেই হবে। অতএব এখন আর গিয়ে সময় নষ্ট করছি না, নাকি? প্রেম। আরে তোমরা কি বলবে? আমার বাজিয়ে বলছি, একটা অন্তত গাও। এদিকে এলুম একটু বাজাও। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। आज रथेर दिने रथे मोटामुटी जोर আছে। बोलो अष्टसखी शिरोमणि राधा रानी की। श्याम सरोवरेर मरालिनी राधा रानी की। सम देखा घड़ा
शाम देखा। রাধারানী কৃষ্ণ বিরহে পাগল হয়ে গিয়ে সখীদের কাছে জিজ্ঞেস করছে, সখী তোরা কেউ কি আমার শামকে দেখেছিস? এই বন ওই বন সেই বন সব বন খুঁজলাম, কোথাও গোবিন্দকে দেখতে পাচ্ছি না। রাধা ढूंढ रहे किसने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी के मेरे शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। शाम देखा घन शाम देखा, शाम देखा घन शाम देखा। शाम देखा घन शाम देखा, शाम देखा घन शाम देखा। राधा ढूंढ रहे किसने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी के मेरे शाम देखा। जय जय श्री राधे। हे ललिता, मेरे शाम कहाँ छुपा रे? राधे राधे तेरे शाम हमने वृंदावन में देखा। राधे तेरी शाम हमने वृंदावन में देखा। राधा तेरी शाम हमने वृंदावन में देखा। ओ राधा तेरी शाम हमने वृंदावन में देखा। हे ललिता, वहाँ पे मेरा शाम क्या करती हो? ऐ, हट हट चल 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 गौआ चराते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रहे किसने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी के मेरे शाम देखा। ए विशाखा, मेरा शाम कहाँ? राधा तेरी शाम हमने। উমাইরা, এখানে যারা বসে আছেন বৃন্দাবনে গেছেন কি একটু হাত তুলুন তো দেখি। বৃন্দাবনে গেছেন? বাহ। राधा तेरी शाम हमने जतिपुरा में देखा। 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 ए विशाखा, जतिपुरा में मेरा शाम क्या करती हो? राधे पर्वत उठाते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी के मेरे शाम देखा। जय जय श्री राधे। राधा तेरी शाम हमने, राधा तेरी शाम हमने निधुवन में देखा। राधा तेरी शाम हमने निधुवन में देखा। वहाँ पे मेरा शाम क्या करती हो? रास रचाते हुए राधा तेरी शाम देखा। राधा ढूंढ रहे किसी ने मेरी शाम देखा। वृंदावन में, राधे राधे गोकुल में, नंदोगांव में, राधे राधे बरसाना में, दान गली में, मान गली में, कुंज गली में, श्वेतोदीप में, प्रेम सरोवर, कुसुम सरोवर,
मानस गंगा चकलेश्वर में ऊंचा गांव में राधे राधे अलत पहाड़ में राधे राधे छपन्न कटोरा राधे राधे जतीपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे पान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में राधे राधे सदा कुंड में राधे राधे राम कुंड में राधे राधे सखी कुंड में राधे राधे उधव कुंड में राधे राधे मानस कुंड में राधे राधे कवि कुंड में राधे राधे जपक कुंड में राधे राधे भूतेश्वर में राधे राधे गली में राधे राधे धानखटी में राधे राधे पान गली में राधे राधे त्रेवन में राधे राधे आदर्श वन में राधे राधे मोहावन में राधे राधे ताल वन में राधे राधे कमल वन में राधे राधे बेल वन में राधे राधे गौर वन में राधे राधे चित्ते वन में राधे राधे चित्ते वन में राधे राधे हेटू वन में राधे राधे बेल वन में राधे राधे आदर्श वन में राधे राधे मोहावन में राधे राधे ताल वन में राधे राधे कमल वन में राधे राधे धुवन में राधे राधे निधुवन में काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले मालूम है কাল শুভে কাল সকালে যখনই প্রথম মুখটা খুলবে প্রথম আওয়াজটা কি বেরোবে প্রেম সে বলো राधे राधे जोर से बोलो जय जय श्री राधे सब मिला दे কিন্তু লীলা যেখানে বৃন্দাবনে তো থাকবো না আবার ফিরে যেতে হবে কেন বৃন্দাবনের কৃষ্ণই কলিযুগে নীলাচলে জগন্নাথ তাহলে চলুন চলে যাই ওখানে তোমরা লীলা দেখবে যদি লীলা চলে যাই চলো লীলা দেখবে যদি নীলা চলে যাই চলো সেথা জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিল হাত সেথায় জয় জয় প্রভু জগন্নাথ সবার শিরে দিল মুখে হরি হরি বলো লীলা দেখবে নিতাই গৌর হরি বল যাই চলো লীলা দেখবে যদি নীলা চলে যাই চলো নীলাল চলে থাকাকালীন চৈতন্য মহাপ্রভু যারা পুরীতে গেছেন হাত তুলুন দেখি পুরী পুরী গেছেন আগে বলুন বেড়াতে গেছেন না তীর্থ করতে গেছেন বাহ তাহলে নিশ্চয়ই পিপুল বৃক্ষতে গেছেন কোন দিকটায় পিপুল বৃক্ষের তলায় আজও সেই সমাধি মন্দির পুরীর 2.5 কিলোমিটার আগে বুঝে নিয়ে গেল ওই সমাধি মন্দিরটা মহাপ্রভু দর্শন করে চিৎকার করে কেঁদে উঠলেন কার সমাধি সমাধির ওপরেই লেখা আছে বন্ধু রূপে জগন্নাথ দর্শন করেই মহাপ্রভু কাঁদলেন কে এই ভক্ত পিতা ছিলেন সনাতন দাস মাতা ছিলেন পদ্মাবতী ছেলের নাম মাধব কি করত কি ছিল এদের জীবিকা শুনে নি চলুন ভিক্ষা মেগে খায়ো সদা তারা কৃষ্ণ নাম জপে ভিক্ষা মেগে খায় সদা তারা কৃষ্ণ নাম জপে এতে কই আনন্দের মাঝে কিছু দুঃখ থাকে এতে কই আনন্দ মাঝে কিছু দুঃখ থাকে সারা জীবন সুখ নেব আনন্দ নেব কিন্তু দুঃখ নেব না হবে
চণ্ডীদাসে কয়, শোনো বিনোদিনী, সুখ দুঃখ দুটি ভাই, সুখের লাগিয়া যে করে প্রীতি, দুঃখ যায় তার ঠাঁই। তুমি সুখ চাইলেই তো সুখ পাবে না, আর যদি সুখ পেয়ে যাও তৈরি থাকো দুঃখ আসছে। এরা দু ভাই, একজন এসলেই আর একজন আসবে, দাঁড়িয়ে আছে। কি শুধু সুখটা নেবো, দুঃখ নেবো না, হবে কি? তবে সুখের সময় যেমন আত্মহারা হতে নেই, দুঃখের সময় কষ্ট পেতে নেই, ওই দুঃখটাকেই সুখ বলে মেনে নিতে হবে। তাহলে তোমার জীবনে কোনো যন্ত্রণাই নাই। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, মানুষ দুঃখ এত কেন পায়? লোভের জন্য। লোভের জন্য মানুষ দুঃখ বেশি পায়। কেউ চলে যাবেন না, প্রসাদ পেয়ে যাবেন। সমস্ত ভক্তের প্রসাদের ব্যবস্থা আছে, কেউ যেন না প্রসাদ পেয়ে চলে যাবেন না। এখন যদি কারো মনে হয় প্রসাদ পেয়ে যেতে পারেন, কোনো অসুবিধে নেই, আমি কিচ্ছু বলবো না, কোনো চিন্তা নেই। আর না হলে কীর্তন অন্তে প্রসাদ অবশ্যই সবাই পাবেন, প্রয়োজন হলে আমার সঙ্গে পাবেন, তাতেও ক্ষতি নাই। কি আরে প্রত্যেক দিন তো তাড়াতাড়ি শুয়ে পড়ি, 10টা বাজলো মানে মরে গেলাম, 6টার সময় আবার বাঁচবো। যে কটা দিন আছো বেঁচে ওরে মন, হরিনাম নিতে যেন ভুলো। ভুলে কেন রইলে, দুকুল হারালে, সঙ্গে কেউ তো যাবে না। কে যাবে? তোমার স্বামী। এই শোনো, যে এই নাটকে তোমার স্বামী হয়েছে, আগের নাটকে বিনোদের বাপের, বিনোদের মায়ের স্বামী ছিল জানো। পরের নাটকে আবার গোপালের মায়ের স্বামী হবে। এ তো অভিনয়, এইটা বুঝতে পারছো না? এ তো শুধু, এই আসতে বাচ্চাগুলোকে চুপ করো, এ তো শুধু অভিনয়, অভিনয়, অভিনয়। একজনও তোমার নয়, সব অভিনয়। অভিনয় শেষ হবে, গিন্ডুমে যাবে, যে যার পোশাক খুলবে। আবার যেমন ভগবান যাত্রা করতে পাঠাবে, ব্যাঙ, সাপ, ছুঁচো, বিড়াল, ইঁদুর, কুকুর, যেটা আবার সাজিয়ে পাঠিয়ে দিবে, আবার অভিনয় করবে। কি তাহলে এমন কিছু করো যেন পরজন্মে আবার মানুষ হই। শুধু মানুষ হই না, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে আমার জন্ম হয়। আবার যদি আসি দয়ালে ভব সংসারে, একজন কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। কেন? আমি যদি কামিনী কাঞ্চন সংক্রামক জ্বালায় তোমায় ডাকতে না পারি, তাতেও আমার একটা ভরসা আছে, আমি উদ্ধার হব। কি করে? আমার মা যদি হয় কৃষ্ণ ভক্ত, তাতে কি হবে জানো? আমি নিত্য নিত্য প্রসাদ পাবো, নিত্য নিত্য প্রসাদ পাবো। আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব, নিত্য নিত্য প্রসাদ প্রসাদ পেয়ে উদ্ধার হব। আমার মানব জনম ধন্য হবে, আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব। ধন্য হবে, আমি প্রসাদ পেয়ে উদ্ধার হব। নিত্য নিত্য প্রসাদ পাবো। তাহলে দুঃখ থাকবেই, দুঃখ থাকবে না এটা নয়। আবার দেখবেন, কিছু মনে করবেন না, যারা কৃষ্ণ ভক্ত তাদের কপালে কিন্তু বেশি দুঃখ। লিখে নিন, নালে কাগজ পেন নিয়ে আসবেন, আমি লিখে দেবো।